হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবত গীতা নিয়ে একটু আলোচনা করি। শ্রীমদ্ভগবত গীতা কোনো ঐশী বাণী নয়, আকাশবাণী নয়, দৈববাণীও নয়, এবং এটা হচ্ছে স্বয়ং ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী। সনাতন ধর্মীয় গ্রন্থগুলো প্রায় সবই ঋষিমুখে কথিত, একমাত্র শ্রীমদ্ভগবত গীতা ছাড়া। এখানে স্বয়ং ভগবান বক্তা। অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব সমাজকে শোনাচ্ছেন জীবন কিভাবে চালাতে হয়। জ্ঞান, কর্ম, ভক্তি ও এছাড়াও জীবন চালানো সম্ভব নয়। এর বাহিরে জীবন তা মানুষের নয়, পশুর জীবন। শ্রীমদ্ভগবত গীতা ভগবানের করুণার কথা বলে শেষ করা যায় না। মানুষ তার শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে নিজের নবরূপে সৃষ্টি করেছেন। মানুষের প্রতি তার অসীম করুণা। তাই এই ত্রিতাপ জ্বালার পৃথিবীতে মানুষের জীবন সুখময় করার জন্য বারবার তিনি আসবেন বলেছেন নিজ মুখে। তাই আমাদের ভয় নেই, তিনি তো আছেন, অবশ্যই আমাদের রক্ষা করবেন। তাই বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। গীতা মানব ধর্মের দলিল। এর পাঠন পঠন, ব্যাখ্যা, বিশ্লেষণ যতদিন মানুষ এই পৃথিবীতে আছে ততদিন চলবে। তার বাণী শাশ্বত, সত্য। এই পৃথিবী গতিশীল, একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, আবার নতুন করে সব সৃষ্টি হবে। কিন্তু ভগবানের বাণী কখনো ধ্বংস হবে না, চিরদিন আকাশে বাতাসে ধ্বনিত হবে। গীতার ভাব নব নব দিক উন্মোচন করবে। এ প্রেরণায় হয়ে শ্রী গীতাকে সকল মানুষের হাতে পৌঁছে দেবার মানুষে বহু গীতা বাজারে প্রকাশিত থাকা সত্ত্বেও আমি এ ভার নিয়েছি। আমার মনে হয়েছে বাজারে যত সংখ্যক গ্রন্থই থাকুক না তা প্রচুর নয়। গীতার আরও বেশি পাঠন পঠন প্রয়োজন। গীতার আলোকে উচ্ছ্বাসিত হোক, এই আমার একান্ত কামনা। পরিশেষে এ গ্রন্থ প্রকাশের যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন তাকে ধন্যবাদ জানাই। তিনি হলেন আনন্দ পাবলিশান লিমিটেডের পরিচালক শ্রী শীতল চন্দ্র পাল। কারণ তার চিন্তা উদ্যোগ ব্যতিরেকে এ গ্রন্থ প্রকাশ সম্ভব হতো না। শ্রীমুখের বাণী কাজ করে যাও ফলদাতা আমিও এ বাণীতে বিশ্বাসী।